হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আবার একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে রান্না করব ইলিশ মাছ দিয়ে পটল ভাজি। তো এই রান্নাটা কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ফুল ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। এই যে প্রথমে আমি একটা প্যানে তেল গরম করে তাতে হলুদের গুঁড়া, মরিচ আর একটু লবণ দিয়ে মেখে তারপর এখন মাছটা ভেজে নেব। ইলিশ মাছ আসলে এমন একটা মাছ যে কোনো তরকারির সাথেই খেতে ভালো লাগে, বিশেষ করে কচু শাক, কচুরলতি, আলু, পটল। তো আমি আজকে পটল দিয়ে রান্না করছি, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। তো আমি সাধারণভাবেই সবসময় রান্না বান্না করি, তাই ভাবছি নিত্যদিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এই যে ইলিশ মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো উঠিয়ে নিব। তো আপনারা কে কী রান্না করেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তারপরে আমি পটলটাকে এভাবে কেটে নিয়েছি। তো কেটে একটু তেল দিয়ে, হলুদ দিয়ে, লবণ দিয়ে ভেজে নিব। মাছটা ঠিক যেভাবে ভেজেছি পটলটা এভাবে আমি ভেজে নিব। তো এভাবে যদি একটু পটলটা ভাজা হয় আসলে খেতে কিন্তু ভালো লাগে। আর অনেকে আছে পটল কিন্তু ভাজে না, একবার রান্না করে তার ভিতরে মাছটা দিয়ে দেয়, কিন্তু আমি এভাবে একটু ভেজে নিয়েছি। এই যে এভাবে একটু ভেজে নিলে খেতে কিন্তু অসাধারণ লাগে। একবার হলেও কিন্তু এভাবে ট্রাই করে দেখবেন। এই যে পটলগুলো উল্টে পাল্টে এখন ভেজে নিব। তো তেলটা একটু কম হয়েছে, তাই আমি আর একটু তেল অ্যাড করে নেব এখানে। যে কোনো ভাজার ক্ষেত্রে কিন্তু তেলটা একটু বেশিই লাগে। তো আমিও আগে অনেক তেল খেতাম, তো এখন ভেবেছি অল্প অল্প করে তেল দিয়ে খাবো, কারণ বেশি তেল কিন্তু শরীরের জন্য ক্ষতিকর। তো এই যে আমার পটলটাও ভাজা হয়ে গেছে, এখন এগুলো আমি উঠিয়ে নিব। তো আমি পটলগুলো সব উঠিয়ে নিয়েছি, আর একটা কড়াই দিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল, তেলটা দিয়ে একটু ভালোভাবে ঘুরিয়ে নিলাম। তো এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। তো এখানে শুধু পেঁয়াজ, হলুদ, মরিচ দিয়ে আমি এটা রান্না করব। আমি কিন্তু বেশি কোনো মশলা ব্যবহার করব না। ইলিশ মাছে কিন্তু বেশি মশলা দিলে এর স্বাদ আর ঘেরান দুটোই নষ্ট হয়ে যায়। তো পেঁয়াজটা একটু ব্রাউন কালার করব না, একটু নরম হয়ে আসলে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ বাটাটা দিয়ে আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিব। এই যে দেখতেই পাচ্ছেন, ইলিশ মাছে যতটা কম মশলা ব্যবহার করা যায় ততটাই খেতে কিন্তু দারুণ লাগে। এই যে আমি একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। তো এখন আমি একে একে সব মশলা ব্যবহার করব। এখানে দিয়ে দিয়েছি 2 চামচের মতো মরিচের গুঁড়া, এখন দিয়ে দিব 1 চামচের মতো হলুদের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়েছি। এখন দিয়ে দিব লবণ। এই যে লবণটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিব। আমাকে এখানে আরেকটু পানি অ্যাড করতে হবে, তো ভালোভাবে নিচে যেন লেগে না যায়, এজন্য ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। তো এখন আবার আমি একটু পানি ব্যবহার করেছি, পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। পানিটা যেই মশলাটা কষানো হয়ে যাবে, একেবারে উপরে তেল উঠে আসবে, তখনই আমি পটলগুলো দিয়ে দেব। এই যে পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো দিয়ে ভালোভাবে এখন মশলাটার সাথে পটলটা নেড়ে চেড়ে নিব। এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে। একটু ভেজে নিলে হয় কি খেতে অনেক ভালো লাগে। আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, পানি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিলাম। তো এখন সেই ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে আমি ভালোভাবে একটু এপিট ওপিট করে নিলাম। এই যে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো রান্না হওয়ার আগ পর্যন্ত একটু মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিব। এই যে পানিটা টেনে এসেছে, আমি আর একটু মাখা মাখা করব। তো একবারে ভাজি করব না, একটু হালকা মাখা মাখা করব। হালকা মাখা মাখা করে খেতেও কিন্তু ভালো লাগে। ইলিশ মাছ যেভাবেই খান সেভাবেই ভালো লাগবে। তো এই ছিল আমার আজকের রেসিপি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।